সময়ের মূল্য নিয়ে বেস্ট একটি বই হচ্ছে সময়ের মূল্য বুঝতেন যারা। এই বইটি লিখেছেন শাইখ আব্দুল ফাতাহ আবু গুদ্দা রাহমাহুল্লাহ। এই বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুত তাকওয়া থেকে এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৩২০ পৃষ্ঠা। এটি এজন্য বিখ্যাত এই বইটি, কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে আপনি পাবেন কিভাবে অতীতের আলেমেরা এত উঁচু মানের এত ভালো আলেম হয়েছে, যেটা সচরাচর এখনকার আলেমরা হতে পারে না। এর মেইন কারণ হচ্ছে তারা সময়ের কদর করতেন। এই বইয়ের মধ্যে আছে এমন কিছু ঘটনা যেটা প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনাকে অবাক করবে। এই বইয়ের মধ্যে আমি নিজে পড়েছি, কয়েকবার এই বইটা আমি নিজে পড়ে শেষ করেছি। যেটার মধ্যে আমি পড়েছি তাদের মধ্যে কিছু ঘটনা আপনাদেরকে বলি। তার মধ্যে প্রথম ১ নম্বর ঘটনা হচ্ছে যেটা আমাকে সবথেকে বেশি অবাক করে, সেটা হচ্ছে ইমাম নববী রাহমাহুল্লাহর ঘুমের বর্ণনা। এই বইয়ের মধ্যে আছে যে ইমাম নববী রাহমাহুল্লাহকে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ঘুমের বর্ণনার জন্য। তো তিনি বলছেন যে আমি কিতাব পড়তে পড়তে ঘুমিয়ে যাই, যখন আমার ঘুম এসে যায় তখন আমি কিতাবের উপর মাথা রেখে ঘুমিয়ে যাই। দীর্ঘ ২.৫ বছর বিছানায় পিঠ লাগাইনি। অর্থাৎ আমরা যেভাবে রাত্রে ঘুমাতে যাই, বিছানা করে বিছানাতে পিঠ লাগিয়ে ঘুমাই, সেভাবে তিনি দীর্ঘ ২.৫ বছর ঘুমাননি। অর্থাৎ বসে বসে পড়াশোনা করেছেন এবং বসে বসেই ঘুমিয়েছেন টেবিলে মাথা দিয়ে, এরকম ভাবে দীর্ঘ ২.৫ বছর ঘুমিয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? এছাড়াও আরো একটা ঘটনা নম্বর ২ হচ্ছে যে এমন অনেক আলেম যারা রুটি খেতে সময় লাগবে বলে তারা ছাতু গুলে খেতেন। ৩ নম্বর হচ্ছে যে নিজের সন্তানের জানাজাতেই উপস্থিত হননি। এমন অনেক আলেম আছেন যিনি ওস্তাদের ক্লাস মিস হয়ে যাবে বলে জানাজার সালাতে উপস্থিত। তারা আপনারা সময়ের মূল্য বুঝতে চান, তাদের জন্য এই বইটি হবে একটি বেস্ট ভিডিও। আর এই বইটি নিয়ে বিস্তারিত আমরা লং ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা আপনারা দেখে নেবেন আমাদের আলহামদুলিল্লাহ বুকশপ ইউটিউব চ্যানেল থেকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা কে কে এই বইটার পিডিএফ হলেও বলেছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।